আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজ আমি তোমাদের মুখে মোহর মেরে দেব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এবং তাদের হাত আমার সাথে কথা বলবে। ভাইরা আমার, এই হাতসমূহ আল্লাহর দরবারে আমাদের বিপক্ষে সাক্ষ্য প্রদান করবে। ওয়া তাশহাদু আরজুলহুম বিমা কানু ইয়াকসিবুন, ও তাদের পা সে সম্পর্কে সাক্ষ্য দান করবে যা সে করত। বন্ধুরা আমার, এই অঙ্গগুলাই আমাদের আপন নয়। আসুন নফসের দুকায় পড়ে না থেকে রবের দিকে ফিরি, রবের দিকে। পুরস্কারে বলে বুক ফুলাই বাঁচে, মাথা নত করে না, চুরি করে খাই না, পরিশ্রম করে খাই, ওই পরিশ্রম দিয়ে সংসার চালায়। আমাকে দুনিয়াতে পাঠানো হয়েছে আখিরাতের বাজার করার জন্য, আর আমি কিনা দুনিয়ার রং তামাশায় লিপ্ত হয়ে সেই বাজারের ব্যাগটাই হারিয়ে ফেললাম। আল্লাহুম্মা গফিরলি, একটা মাত্র জীবন দেয়া হয়েছে রবের ইবাদত করার জন্য, আর সেই জীবনটা অনায়াসে পার করে দিচ্ছি কাগজের নোট জমানোর জন্য। মনে রেখো বন্ধু, কাফনে থাকবে না কোনো জেব, থাকবে না কবরে কোনো আলমারি। আশ্চর্যের কথা তো এইটা, কবরের কোনো ফেরেশতা, হাসপাতালের সিট খালি নাই, বাসে সিট খালি নাই, স্টেডিয়ামের গ্যালারিগুলোতে সিট খালি নাই, সিনেমা হলের সিটগুলো খালি নাই। হায় আফসোস, সব জায়গায় মানুষের উপচে পড়া ভিড়, কিন্তু একটা জায়গায় মানুষের বড্ড অভাব, সেটা হলো আল্লাহর ঘর মসজিদ। আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে আল্লাহ রাসূল বলে গিয়েছিলেন, কিয়ামতের একটা আলামত হবে, আমার শেষ জামানার উম্মতদের মসজিদগুলো হবে অনেক সুন্দর সুন্দর, কিন্তু সেই মসজিদে নামাজ পড়ার মতো মুসল্লি থাকবে না। তার মানে কি আমরাই সেই কিয়ামতের আলামত?